হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি তাতে ক্লাস 10 এর ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা নিয়ে এই ক্লাসটি। এখানে যা যা ধারণাগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে যা অঙ্কগুলো আছে এই ভিডিওতেই দেওয়া আছে। অতএব যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তাছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে। অতএব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের চাহিদা পূরণ হবে। তো এই চ্যাপ্টারটাতে আমরা কি কি দেখব, এটা অধ্যায় 20 কোণের ধারণা, এটাকে আমরা প্রথমে দেখব। কোণ পরিমাপের পদ্ধতি বা কোণের পরিমাপের পদ্ধতি যেটা আছে ষষ্ঠিক ও বৃত্তীয় মান, এটা সম্বন্ধে আমরা একটা ধারণা নেব। বিভিন্ন পদ্ধতিতে কোণের সংজ্ঞা, হ্যাঁ অ্যাকচুয়ালি কোণের পদ্ধতি একই ব্যাপার, ওই কোণের সংজ্ঞাটাই আমরা দেখব এবং তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বৃত্তীয় আর ষষ্ঠীয় মানের মধ্যে এটা সম্পর্ক আমরা দেখব। এবারে আসছে কি, কোনো এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর হতে গেলে কি কি লাগে, কিরকম করব আমরা, আর এর থেকে প্রাপ্ত সমস্যা আর তার সমাধানগুলো কিন্তু এই ভিডিওটিতে করব। চলে আসছি প্রথমে কোণের ধারণা। কোণের ধারণা বলতে দেখো, একটা রশ্মি যদি এরকম থাকে, আমরা এটাকে রশ্মি বলে ভাবি। এই রশ্মি এই বিন্দু ফিক্সড রেখে যদি আর একটা রশ্মি এর সঙ্গে আনতভাবে আমরা থ্রো করি, তাহলে এই প্রথম রশ্মির সাপেক্ষে এই রশ্মির যে কৌণিক দূরত্ব, এটাকেই বলা হবে কোণ, এবং এটা ভেরিয়েবল থিটা হিসাবে চিহ্নিত। ঠিক আছে, এবারে এই রশ্মি দুদিকে হতে পারে, এটা তোমার হচ্ছে ঘড়ির কাঁটার দিকেও আসতে পারে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এটাকে ভালো করে মাথায় রাখবে, ঘড়ির কাঁটার দিকে হলে, কাঁটার দিকে কোণ উৎপন্ন হলে এটা লিখে নিতে পারো, হলে তার মান ঋণাত্মক হবে। আর উল্টোটা, ঘড়ির কাঁটার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, বিপরীত দিকে হলে তার মান ধনাত্মক হবে। ব্যাস এইটুকুনি তোমরা এটা ধনাত্মক আর ঋণাত্মকে দেখবে। এটা হচ্ছে কোণ। এবারে আমরা যদি সংজ্ঞা বলি, সেটা আমরা আসছি বিপরীতে। এখানে হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি, হ্যাঁ, আর এটা আছে কোণ পরিমাপের পদ্ধতি বলতে আমরা আগে দেখি কোনটা কয় রকমের আমরা বলতে পারি। কোণ সাধারণত দু ধরনের পরিমাপ করা হয়, বা দুই ধরনের এখানে আমরা সিলেবাসে দেখব। এক হচ্ছে কি, এক হচ্ছে ষষ্ঠিক, ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আহ বৃত্তীয় পদ্ধতি, বুঝে গেলাম? এটা আমরা আগেও দেখেছি, এই ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। এখানে দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে তার একটা সংজ্ঞা আছে, বৃত্তীয় পদ্ধতিতে তার একটা সংজ্ঞা আছে। ষষ্ঠিক পদ্ধতিতে বলছে
যে দুটো সরলরেখা পরস্পর লম্ব করলে এক একটা কোণ যেটা উৎপন্ন হবে তাকে 90টা ভাগে ভাগ করো। ভাগ করলে এক একটা ভাগকে 1 ডিগ্রি হিসাবে চিহ্নিত করা হবে। তাহলে কি বললো ষষ্ঠিক পদ্ধতিতে? বলছে দুটো সরলরেখা পরস্পর লম্ব সরলরেখা ধরো, ধরার পর তার 4টা কোণ উৎপন্ন হবে। 4টা কোণের প্রতিটির যে কোনো একটি কোণকে 90 ভাগে ভাগ করো। ভাগ করলে যে পাওয়া যাবে, যেটা 1 ভাগ পাওয়া যাবে, 90 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ডিগ্রি। অর্থাৎ এটা আমরা 90 ডিগ্রি ধরবো। তাহলে তার একটা পার্ট হচ্ছে 1 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে সেটা 60 সেকেন্ড হবে। অর্থাৎ 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি। এটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় পদ্ধতিটা খানিকটা আলাদা। দ্বিতীয় পদ্ধতি বলছে যে একটা বৃত্ত, তার একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর। বলছে এই ব্যাসার্ধ যত, ধরো 3, 4, 5 যাই যাই থাকুক না, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কাটো। সমান দৈর্ঘ্যের বৃত্ত, অর্থাৎ এটা যদি 5 হয় তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা যেন 5 হয়। 5 করে কাটো। কেটে দুটো প্রান্ত তৈরি করো। এই দুই প্রান্ত কেন্দ্রের সঙ্গে যোগ করো। যোগ করলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে এর হচ্ছে ডিগ্রি আর এর হচ্ছে রেডিয়ান। তার মানে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। এটাকে মাথায় রাখতে হবে, 1 রেডিয়ান বলে। তাহলে এবারে ধরো কোন একটা বৃত্তচাপ যদি এস হয়, এস, এবং সে যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, থিটা, আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে দেখো এস বাই আর, এসটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সমান, অর্থাৎ যদি আর দৈর্ঘ্য বৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 1 রেডিয়ান। তাহলে 1 দৈর্ঘ্যের হলে 1/r রেডিয়ান। আর যদি এস হয় তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? না, 1/r গুণিতক এস। তাহলে এইটাকে যদি আমরা সরল করি তাহলে s/r, এইটা কেন্দ্রে উৎপন্ন কোণ। এই কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা থিটা ধরি। ওই জন্য এস সমান s/r সমান থিটা। এটা কিন্তু একটা সূত্র, এবং এখান থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে এস সমান আর থিটা। ব্যাস, এইটুকুনি মাথায় রাখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এবারে আমরা যদি সম্পর্কেতে আসি, ঠিক আছে, তোমার হচ্ছে ষষ্ঠীয় বা বৃত্তীয়। অ্যাকচুয়ালি দেখো একটা বৃত্তচাপ কত, বৃত্তচাপের দৈর্ঘ্য কত? যদি ব্যাসার্ধ আর হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তচাপ মানে এই পরিধি কি বোঝায়? পরিধি কত হবে? বৃত্তচাপ কত? 2πr হবে, হ্যাঁ কি না? তাহলে 2πr এই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? s/r সমান থিটা। মানে এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে এটা এরকম লিখতে পারি, তো চাপ বাই ব্যাসার্ধ সমান কেন্দ্রে উৎপন্ন কোণ।
উৎপন্ন কোণ। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে বৃত্তচাপ কত, 2πr, ব্যাসার্ধ কত আর, কেন্দ্রে উৎপন্ন কোণ এটা কত, সবসময় কত হয়, 360 ডিগ্রি হবে যদি আমরা ডিগ্রিতে। বোঝা গেল? কিন্তু এই উৎপন্ন কোণটা এটা কিন্তু রেডিয়ান। তাহলে আর আর কেটে গেলে, তাহলে 2π রেডিয়ান, রেডিয়ান সমান 360 ডিগ্রি, একই না? 2 দিয়ে কাটলে 180 ডিগ্রি। তার মানে পাই রেডিয়ান সমান, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা কিন্তু একটা সম্পর্ক, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে দেখো, 1 রেডিয়ান সমান, আমরা যদি পাইটাকে বার করে নিই, পাই গুণিতক 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। একটু জিনিস মাথায় রাখবে, যদি পাই পাই রেডিয়ান বলি তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, কিন্তু শুধু পাই যদি বলি তাহলে কিন্তু 22/7। তাহলে 180 ডিগ্রি বাই 22/7, 22/7 মানে 7টা উপরে গুণ হয়ে যায়, 11 2 22, 2 দিয়ে কাটলে 90, 9 7 63, 630 কে 11 দিয়ে ভাগ করো, বোঝা গেল? 630 কে তুমি যখন 11 দিয়ে ভাগ করবে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে 16 মিনিট 22 সেকেন্ড, বোঝা গেল? তো এটা হচ্ছে কি, তো 16 মিনিট 22 সেকেন্ড। তো এটাকে আমরা যদি ভাগ করি এরকম আসবে প্রায়। ঠিক আছে, ভাগ তো মিলবে না, 11 দিয়ে আছে মানে ভাগ। তাহলে এটা হচ্ছে 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ান মানে সি। এখান থেকে বোঝা যাচ্ছে 1 রেডিয়ান মানে 57 ডিগ্রির বেশি। তার মানে 1 ডিগ্রি, 1 রেডিয়ানটা বেশি হবে কার থেকে, 1 ডিগ্রি থেকে। এটাও কিন্তু সম্পর্ক আমাদেরকে বলে, শর্ট কোশ্চেনও দিতে পারে এটা, বা এটা প্রমাণ করতে বলতে পারে। তাহলে তোমাকে প্রমাণ করতে বললে এইখান থেকে করবে, এখান থেকে শুরু করবে, পরে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি দেখাবে, তারপরে এটা বলে। ঠিক আছে, এটা গেল। এবারে বলছে কোণের এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি। তাহলে এখানে পদ্ধতি বলতে এখানে তোমাকে কোষ্টীয় আর বৃত্তীয়, কোষ্টিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। অ্যাকচুয়ালি বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ান, রেডিয়ান, আর ষষ্ঠীয় পদ্ধতি মানে ডিগ্রি। বুঝা গেল? এবারে ষষ্ঠী পদ্ধতি যদি তুমি ডিগ্রিতে থাকে তবে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারবো। ধরো কোনো একটা মিনিট আছে, ধরো 557 মিনিট আছে, তাহলে কিন্তু তুমি বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারবে না, বা বৃত্তীয় মানে কনভার্ট করতে পারবে না। অর্থাৎ এটাকে আগে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপর তুমি কনভার্ট। তাহলে ডিগ্রি থেকে, তুমি যখন ডিগ্রি থেকে কনভার্ট করবে, ডিগ্রি থেকে যখন বৃত্তীয় মানে যাবে, তাহলে একে গুণ করতে হবে পাই বাই 180 দিয়ে। বুঝে গেল? 180 ডিগ্রি, ওই ডিগ্রিটা কেটে যাবে। আর যদি তুমি বৃত্তীয় থেকে আসো, বৃত্তীয় থেকে ডিগ্রিতে আসো, তাহলে পাই সমান 180 ডিগ্রি বসাতে হবে। এইটুকুনি একটু মাথায় রাখবে। তাহলে দুটো বললাম, একটা হচ্ছে যদি তুমি ডিগ্রি থেকে বৃত্তীয় মানে যাও, তাহলে তোমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। আর যদি তুমি বৃত্তীয় থেকে ডিগ্রিতে আসো, তাহলে তুমি পাই এর জায়গায় 180 বসাতে হবে।
বোঝা গেল? আর কোনো সমস্যা নেই? এবারে আসছি, চলে আসছি। বলছে ত্রিভুজের একটি কোণের মান দেওয়া আছে এইটা। দ্বিতীয় কোণের বৃত্তীয় মান কত? ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি সমান ১৮০°। অতএব তৃতীয় কোণ কত হবে তাহলে? ১৮০° ওই দুটোর যোগফল বাদ যাবে, ৬৫° প্লাস ৮৫°। ১৮০° থেকে এটা বাদ দিলে কত? ০, ৮, ৬, ১৪, একে ১৫, ১৫০°। ১৫০° মানে ৩০°। এই ডিগ্রিটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে আমরা একে কত দিয়ে গুণ করবো? পাই/১৮০° দিয়ে গুণ করবো। তাহলে ৩০ হয় ১৮০ সমান পাই/6। এটা হচ্ছে বৃত্তীয়, তৃতীয় কোণের বৃত্তীয়। পরেরটা আসছে, কি বলছে? বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে পজিটিভ ভাবে দুবার ঘুরছে। একবার ঘুরলে ৩৬০°, দুবার ঘুরলে ৩৬০° গুণিতক ২। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাই পজিটিভ। আবর্তন করার পর আরো ৩০° কোণে ঘুরলো, তার মানে প্লাস আরো ৩০° ঘুরলো। ঠিক আছে, তাহলে ওর বৃত্তীয় মান আর ষষ্ঠীয় মান নির্ণয় করতে। তাহলে দেখো, যদি তোমাকে বলতো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার পর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, সঙ্গে সঙ্গে এটা নেগেটিভ হয়ে মাইনাস করে দিত। কিন্তু দুটোই এখানে আর কিছু বলেনি, এখানে দুটোই বিপরীত ঘুরছে। তাই এখানে কত হবে? ৭২০ প্লাস ৩০ ডিগ্রি সব, তাহলে ৭৫০°। ঠিক আছে, এইটাকে যদি আমরা রেডিয়ানে করতে চাই, এটা বৃত্তীয়, এটা ষষ্ঠিক মান। বৃত্তীয় মানে করতে চাইলে পাই/১৮০° দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি করতে হবে। এটা করে দেওয়া আছে। আসছি পরে। এত ডিগ্রিকে মিনিট সেকেন্ডে প্রকাশ করে। মিনিট সেকেন্ড আমরা কি জানি? না, ৬০ সেকেন্ড সমান ১ মিনিট। তাহলে তার মানে কি, এত সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে যাই, প্রথমে একে ৬০ দিয়ে ভাগ করে দিই। ৬০ দিয়ে ভাগ করো। ৬০ হয় ৩৬০। এটা কত বাড়লো? ১৫০ বাড়লো। ঠিক আছে, এটা কত হবে? ৬০ দুইয়ে ১২০। এটা কত বাড়লো? ৩০। তাহলে এই ৩০টা কোথা থেকে বাড়লো? সেকেন্ড থেকে বাড়লো। তো ৩০ সেকেন্ড থাকবে। আর ৬০ দিয়ে ভাগ করতে যেটা হলো সেটা মিনিট। আবার মিনিটটা কিন্তু ৬০ এর থেকে বড়। তাই আবার একে ৬০ দিয়ে ভাগ করতে হবে, মিনিটটা যেহেতু ৬০ এর থেকে বড়। ৬০ একে ৬০। এটা কত বাড়লো? এটা বাড়লো মিনিটে বাড়লো। তাহলে অতএব ৩৭৫০ সেকেন্ড সমান ১ ডিগ্রি। এই যে মিনিটকে ৬০ দিয়ে ভাগ করলে ডিগ্রি, ১ ডিগ্রি মিনিট বাড়ছে, আর এদিকে সেকেন্ড। ঠিক আছে, এটা করবে। এতকে ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে এখানে দেওয়া আছে ৮৫ ডিগ্রি ১২ মিনিট, সরি ১২ ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি এইটা দশমিক দিয়ে এটা ডিগ্রি, পুরোটা ডিগ্রি। তাহলে এটা মানে ৮৫, এটাও ডিগ্রি, প্লাস ০.১২ এটাও ডিগ্রি। এবারে যেহেতু দশমিকে আছে, এই ডিগ্রিটাকে আমরা সেকেন্ডে করে দিই। সেকেন্ডে করে দিলে ০.১২ গুণিতক ৬০ দিয়ে গুণ করলে মিনিট হবে। তাহলে ৮৫ ডিগ্রি প্লাস
এটাকে গুণ করলে কত হয়? 12×5 12×6 = 72, 7.2 মিনিট। আবার দেখো 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 মিনিট। আবার তুমি 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 থেকে 60 দিয়ে গুণ করে সেকেন্ড করো, তাহলে এটা সেকেন্ড হয়ে যাবে। তাহলে 85 ডিগ্রি 7 মিনিট এটা গুণ করলে কত হচ্ছে? 6×2 = 12, 12 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 12 সেকেন্ড। তাহলে এটাকে কত হচ্ছে? 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড হলো। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে, এবারে বলছি একে রেডিয়ানে প্রকাশ করো। আমরা এক্ষুনি দেখলাম রেডিয়ানে প্রকাশ করতে গেলে অবশ্যই ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো ডিগ্রিতে নিয়ে আসতে গেলে 40 ডিগ্রি প্লাস 16, এটা সমান লিখবে আর কি, 16 মিনিট প্লাস 24 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করলে 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা মিনিটে কনভার্ট হবে। অবশ্যই এটা আগে তুলবে তারপরে সমান। 40 ডিগ্রি হলো প্লাস 16 মিনিট প্লাস এটা কাটাকাটি করলে কত হবে? না, 6×4 = 24, 6×10, তারপরে 2×4 = 5, মানে 3/5 এটা মিনিট। এবারে মিনিট গুলো তাহলে যোগ হয়। 40 ডিগ্রি প্লাস 5 লসাগু, 16×5 = 80, 80×2 = 82 মিনিট। এবারে মিনিটকে তোমাকে ডিগ্রি করতে গেলে করতে হবে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। 5×60, 8 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে এটা কত হবে? কি হয়ে যাবে? আর মিনিট দেব না, হয়েছে? এবারে এটাকে কাটাকাটি করলে 41 করো আর এটাকে 30 করো, 30×5 = 150, তাহলে 40 ডিগ্রি প্লাস এটা কত হবে? 41/150 ডিগ্রি, হয়েছে? এবারে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 150 আর 150 হলো 15×4 = 60 আর 2টা 0 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি সমান কত হচ্ছে? 6041 ডিগ্রি বাই 150। একে যদি তোমরা রেডিয়ানে করতে চাও তাহলে π/180 দিয়ে গুণ করো, গুণ করলে ডিগ্রিটা চলে যাবে, গেলে কত হবে? 6041 বাই বাই কত হবে? আছে 2700, 15×8 = 20, এটা দুটো শূন্য বসলো, 15×8 = 20, শূন্য হাতে 12 থাকলো, 15×15 আর 12 27 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার রেডিয়ানে কনভার্ট হবে, ঠিক আছে? এটাকে রেডিয়ানে কনভার্ট করতে বলছে, এটাই করতে গেলে প্রথমে তোমাকে 20, এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট সমান বলে লিখবে। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিটকে আমরা ডিগ্রি করে দিচ্ছি, 30/8 দিয়ে ভাগ করে এটাকে ডিগ্রি ডিগ্রি করে দিলে এটা 22 ডিগ্রি, এটা হাফ হাফ ডিগ্রি। এটাকে সরল করলে কত হবে? 2, 22×4 = 44 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সমান 45 ডিগ্রি বাই 2। এটাকে তোমরা π/180 দিয়ে গুণ করো, 180 ডিগ্রি। 45, 2 90 হয়, 45×4 = 180 সমান π/, কত হচ্ছে? 8, ঠিক আছে? আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে দুটি ত্রিভুজের সূক্ষ্মকোণের অন্তর সমকোণী ত্রিভুজ। একটা জিনিস একটু মাথায় রাখো, যে অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলোই উদাহরণ অনুশীলনীতে আছে, অতএব তখন কিন্তু এই অঙ্কগুলোকে আমরা ছেড়ে দেব। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে।
তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। এইটা মাথায় রাখতে হবে। এবারে ধরে নাও, ধরি সমকোণী ত্রিভুজের কোণটি রেডিয়ানে মান হলো এক্স ও ওয়াই। তাহলে প্রশ্নানুযায়ী এক্স প্লাস ওয়াই এটা সূক্ষ্ম কোণ হবে কত? π/2। আর এক্স মাইনাস ওয়াই 2π/5। 2π/5। এটা যদি যোগ করো ওয়াই কেটে যাবে, এখানে 2x হবে। এটা যোগ করলে 10 লসাগু হবে, 5 এ 10, তাহলে 5π প্লাস 5 2 10, 4π সমান 9π/10, বা x সমান 2 ভাগ হয়ে গেলে 9π/20। এটা x এর মান। অতএব y সমান 1 নম্বর থেকে দেখো π/2 মাইনাস কত আছে না আছে x। x এর মান হচ্ছে 9π/, সমান এটা 20 লসাগু হবে, 10π মাইনাস 10 এ 20 ওজন 10 গুণ হলো 9π সমান π/। এবারে যদি রেডিয়ানে প্রকাশ, তাহলে এটাই বলবে যে কোন দুটি রেডিয়ানে মান হলো এইটা এবং এইটা। এবারে ডিগ্রিতে যেহেতু বলছে, এটাকে বসিয়ে দাও 9 গুণিতক 180 ডিগ্রি বাই 20। এটা 0 0 কাটলো 20 9, ঠিক আছে? তাহলে 9 9 81 ডিগ্রি। আর এটাকে 180 বাই 20, এটা হচ্ছে 9 ডিগ্রি। ব্যাস, এই দুটা তোমার হয়ে গেল। এবারে আসছি পরেরটাতে কি বলছে। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ এর দ্বিতীয় মান। তাহলে কোণগুলির অনুপাত আমরা ধরে নেব, ধরি কোণ তিনটি হলো x 5x ও x রেডিয়ান। বুঝে গেল? এটা রেডিয়ানে আমরা ধরে ফেলব। এবারে কি বলছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? অতএব 2x, অবশ্যই এখানে x গ্রেটার দেন 0 রাখবে। অনুপাত থেকে যখন পাবো এটা লিখে দেবে, বা x নট ইকুয়াল টু 0। 2x ডিগ্রি 5x প্লাস ডিগ্রি নয় 3x সমান কত হচ্ছে? পাই হচ্ছে। এটা যোগ করলে কত হবে তাহলে? 7 3 10, 10x সমান 10x, এটাকে x লিখি, 10x সমান পাই, বা x সমান π/10। অতএব ক্ষুদ্রতম কোণটি ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান বৃত্তীয় মান কি হবে না? 2
π/10, কাটাকাটি করলে π/5। এটা যদি তোমাকে বৃহত্তম বলতো তাহলে 5 গুণিতক π/10 করতে। তোমাকে যদি বলতো ক্ষুদ্রতম আর বৃহত্তম অন্তর, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে 3 গুণিতক করতে হবে। ঠিক আছে, আসছি পরেরটা। নিজে করো বলছে এটাকে। এটা এবিসি একটা সমাদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবিসি একটা সমদ্বিবাহু, যার এবি এ শীর্ষবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এবারে বলছে কি সমবাহু ত্রিভুজ, বলছে সবগুলো বাহু সমান, তার মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে দেওয়া আছে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবারে ডি মধ্যবিন্দু বলেছে, এবারে এ ডি আমার যোগ করে দিয়েছি। অ্যাকচুয়ালি মধ্যবিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অর্ধেক হয়ে যায়, সমদ্বিখণ্ড হয়ে যায়। এডি, এডি এর বৃত্তীয় মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা, যে কোনো মধ্যমা যে কোনো মধ্যমা তার কে সমদ্বিখণ্ডিত করে, শীর্ষকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, অতএব বিএসি সমান, এটা সমান 60 ডিগ্রি ছিল, অতএব কোণ এডি সমান 60 ডিগ্রি/2 সমান 30 ডিগ্রি, গুণিতক π/180 করে দাও, সমান π/6। এটা হবে তোমার 80 পরেরটা। এখানে কি বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, বৃত্তচাপের দৈর্ঘ্য এত। আমরা একটু আগে পড়লাম এটা ব্যাসার্ধ দৈর্ঘ্য 7, বৃত্তচাপের দৈর্ঘ্য একটা দেওয়া আছে 5 দশমিক। তাহলে কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয়, এখানে কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান, কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ তোমাকে দেওয়া আছে 5.5, ব্যাসার্ধ কত দেওয়া আছে 7, এটা রেডিয়ান, এটা তোমাকে রেডিয়ানে দেওয়া আছে। দশমিক তুলে দিয়ে 10 করো, 5×2 = 10, 5×11 = 55, 22-এর 7 করতে হবে, তাহলে উপর নিচে 2 গুণ করো, তাহলে 22/7 1/4 রেডিয়ান। তাহলে এই 22/7 মানে পাই, তাহলে π/4 রেডিয়ান। বুঝে গেল? এটাই হচ্ছে তোমার উত্তর। আসছি পরেরটাতে কি বলছে। আচ্ছা, এটা তোমরা নিজে করো বলছে, নিজেই করবে। অ্যাকচুয়ালি ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তচাপ দেওয়া আছে, মানে 15/6 রেডিয়ান। এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করার দরকার নেই, কি লিখবে
পাই বাই 22/7 নিতক 15/6 কাটাকাটি করে দেবে, যা বেরোবে, ঠিক আছে? 2 6 3 5 15, তাহলে যাবে 35 পাই/22। বুঝা গেল? আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তাদের অনুপাত এত। ঠিক আছে? অসমান চাপ যে কোণ ধারণ করে তাদের অনুপাত এত। একটির ষষ্ঠীয় মান 30 ডিগ্রি হলে অপরটির ষষ্ঠীয় বৃত্তীয় কত? ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি প্রথমটা 5, তাহলে দুটি কোণের অনুপাত টি ষষ্ঠিক কোণের অনুপাত সমান 5:3। দ্বিতীয়টি 45 ডিগ্রি হলে প্রথম কোণটি হবে সমান, তাহলে প্রথমটা 5, যার মান দেওয়া আছে সেটা নিচে, নিতক 45 ডিগ্রি, 15 45 ডিগ্রি, 15 5 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠীয় মান। তৃতীয় মান বার করতে হলে 75/180 ডিগ্রি, কাটাকাটি করে দাও। 15 5 75, 15 1 15, 15 2 30, 12। ঠিক আছে? তো এটা আছে 5π/12। ব্যাস, এটাই হচ্ছে তোমার হচ্ছে বৃত্তীয় মান আর ষষ্ঠী। আসছি পরেরটাতে কি বলছে। বলছে দুটি কোণের ত্রিভুজের কি কোণ, তাহলে এখানে লিখবো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, সমষ্টি যোগ করে দাও। 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর একটা 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এই 56 4 হলে কত হবে? 60 সেকেন্ড। এটা 59 মিনিট। এটা 9 5 14 4, হাতে 1 থাকলো, 7 74 ডিগ্রি। এইটা যখন 60 মিনিট, 60 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট এখানে যোগ হলে কত হবে? সমান 74 ডিগ্রি 60 মিনিট, আবার 60 মিনিট মানে 1 ডিগ্রি, সমান 75 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি কত? 75 ডিগ্রি। অতএব তৃতীয় কোণ হবে, তৃতীয় কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে 105 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠী মান, কিন্তু বৃত্তীয় মান বার করতে গেলে 5/180 ডিগ্রিতে গুণ করতে হবে। তাহলে 5 একে 5 দিয়ে দাও, 5 একে 5, 5 3 15, 5 6 30,
আবার 3 7 21 12 মানে 7 পাই বাই 12। এটাই হচ্ছে তোমার হচ্ছে তৃতীয় কোণের বৃত্তীয়। আসছি পরেরটাতে কি বলছে, বলছে এর পূরক কোণের মান। পূরক কোণ মানে কত? 180 ডিগ্রি, হ্যাঁ সরি 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে থেকে তো বাদ দিতে পারবো না, কারণ এখানে মিনিট সেকেন্ড আছে। এটাকে আমরা 89 ডিগ্রি 59 সেকেন্ড 8 মিনিট এটা লিখতে পারি। এখান থেকে 65 ডিগ্রি 35 মিনিট, ঠিক আছে, 35 মিনিট আর 25 সেকেন্ড ধরে নাও। এবার এটা বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে? 35 সেকেন্ড, ঠিক আছে। এটা বাদ দিলে কত হচ্ছে? 4 24 মিনিট, ঠিক আছে। আর এটা বাদ দিলে কত হচ্ছে? 4 24, 24 ডিগ্রি 24 মিনিট 35, ঠিক আছে। আসছি পরেরটা কি বলছে, এটার পূরক কোণ, এটাও সেম তোমরা লিখবে। তাহলে বাদ দিবে কত? 89 ডিগ্রি 59 সেকেন্ড, 59 মিনিট 60 সেকেন্ড। এখান থেকে বাদ দিবে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড, বাদ দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। পরেরটা কি বলছে, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এইটা থেকে বাদ দাও 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড, বাদ দিলে উত্তর হয়ে যাবে। আসছি পরেরটাতে, এর সম্পূরক কোণ সেম জিনিস, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড, এইটা বাদ ধরে যাবে। এবারে অনুশীলনী বলছে, দেখো এটাকে 60 দিয়ে ভাগ করব। এটাকে 60 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো, এটা যেহেতু মিনিটে আছে তাহলে এটা ডিগ্রি পাবো, আর এটা যেটা বাড়বে সেকেন্ড পাবো। 60 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এটা আমরা করেছি, এটাও করেছি। এটাকে দেখো, তো এটা 27 × 1 = 12 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? 27 ডিগ্রি প্লাস 1 = 12 ডিগ্রি। এবারে যেহেতু 27 ডিগ্রি থাকলো প্লাস 1/12কে আমরা 8 দিয়ে গুণ করলে কি হবে? মিনিট হয়ে যাবে। 12×5 = 60, তার মানে 27 ডিগ্রি 5 মিনিট হয়ে গেল। এটাকে আমরা করেছি, সব উদাহরণে করেছি 72.04 ডিগ্রি। তাহলে 72.04 প্লাস 0.04 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি প্লাস 0.04কে 8 দিয়ে গুণ করলে সেকেন্ড মিনিট হয়ে যাবে। তাহলে এটা আমরা 72 ডিগ্রি প্লাস 8 দিয়ে গুণ করলে 24 2.4 মিনিট। 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 গুণিতক 60 সেকেন্ড, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটা আমরা এখান থেকে পাবো।
এবারে কি বলছি দেখো, এটা তোমরা নিজেরা করবে। এইটা তো এইটা বইতে করে দেওয়া আছে, এটা আমরা করেও দিলাম উদাহরণে। ঠিক আছে? তো যখন রেডিয়ানে করতে যাবে সবগুলো দেখো, প্রথমে 60 ডিগ্রি রেডিয়ান করতে গেলে 60 × π/180 কাটাকাটি করবে, আর কিছু বলার নেই। এই -150 ডিগ্রি আছে, গুণিতক π/180 করবে, 150টা মাইনাস থেকে যাবে। বুঝা গেল কি হলো? মাইনাসই থাকবে, সব কাটাকাটি করে যা আসে তাই আসবে। এই অঙ্কটা সেম। আমরা যদি এটাকে তুলি -62 ডিগ্রি 30 মিনিট, তাহলে মাইনাস তো বাইরে থাকছে, 62 ডিগ্রি প্লাস 30 মিনিট কি 30/60 দিয়ে ভাগ করলে ডিগ্রি চলে আসবে, তাহলে মাইনাস থাকলো 62 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি হবে। এটা কত হবে? -62 মানে 120, 125 ডিগ্রি/2 হবে, তো π/180 করবে, কাটাকাটি করবে, কাটাকাটিতে যা আসে তাই হবে। ঠিক আছে? 25, 5 দিয়ে 10, 5 5 25, আর 5 36, 5 15, আর 6 30, তাহলে 25, এটা ডিগ্রি থাকবে না আর, 25π/72। ঠিক আছে? এটা তো করবে। এটাকে, এটা তো বইতে করে দেওয়া আছে। এটাকে দেখো, আচ্ছা এটা কিন্তু মাইনাস সামনে থাকবে। এটা 52 ডিগ্রি, 52 মিনিট, 30/60, 52, এটা মিনিট। 52 ডিগ্রি, 52 মিনিট প্লাস হাফ মিনিট, 52 ডিগ্রি, এটা তো 2 হয়ে গেল, 50 দিয়ে 100, 105, 105 মিনিট, 52 ডিগ্রি, 105/2 গুণিতক 60, এটা ডিগ্রি। এটাকে দেখো, তোমরা কি করবে, 3 দিয়ে কাটতে পারো, 15 দিয়ে কাটতে পারো, 15 × 4 = 60, 15 × 7 = 105। ঠিক আছে? তাহলে 8 লসাগু হবে, 8 দিয়ে 16, 6 হাতে 1 থাকলো, 8 5 40, 41 ডিগ্রি প্লাস 7 ডিগ্রি। ঠিক আছে? 60 দিয়ে ভাগ করে ডিগ্রি চলে আসবে। বুঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে এটা ডিগ্রি হলে কত হচ্ছে না, 16 7 হচ্ছে কত, 23, গুণিতক π/180 ডিগ্রি। এটা 9 দিয়ে কাটাকাটি যায়। ঠিক আছে? 9 2 20, এটা 9 4 36, 36 আর বাড়লো কত, 4 2 6, 9 7 63, তার মানে 47π/160, এটাই হচ্ছে তোমার মান। আসছি পরেরটাতে কি বলছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। কি দেওয়া আছে? এবিসি, যার এসি সমান কত দেওয়া আছে, এসি সমান 20, তার মানে এর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, দুটো সমান। আচ্ছা, ইসি কে, ঠিক আছে, এটাকে বাড়ানো হলো, কি পর্যন্ত বাড়ানো হলো, এমন ভাবে বাড়ানো হলো যাতে করে এসিডি, এসি এই হয় 144। তবে এই ত্রিভুজের প্রতিটি কোণের ভিত্তি। তাহলে প্রথমে প্রশ্নানুযায়ী চিত্র অঙ্কন করলাম, প্রশ্নানুযায়ী চিত্র অঙ্কন করলাম।
চিত্রানুযায়ী কোণ এ বি এটা সমান 180 মাইনাস 144 বাদ দিলে কত হচ্ছে? 85 ধরে নাও, 30 36 এটাকে যদি তুমি বৃত্তীয় মানে করো তাহলে π/180, ঠিক আছে? 36 যদি কারণ 9 20 9 4 4 5 মানে π/5, 36 5 180, এটা গেল আমার এটা। আবার এ সমান এটা ইমপ্লাই করছে কোণ এ বি সমান কোণ এসি। আবার বহিস্থ কোণ এইটা এসিডি সমান অন্তস্থ কোণ এবিসি প্লাস অন্তস্থ কোণ এ এসি। দেখো এই দুটো যোগ হয়ে এই কোণটা হচ্ছে, আবার এই দুটো কোণ সমান, তার মানে অতএব কোণ এ বি কোণ বি এসি সমান 144°/2 সমান 72°। এটাকে π/180 দিয়ে করো, 36 5 হইলে 36 2 এটা এত ডিগ্রি। এবারে আসছি পরেরটাতে কি বলছে। ত্রিভুজের অন্ত এটা একদমই উদাহরণে করে আসছি, একদম যা ছিল তাই। চলো পরেরটাতে, দুটি কোণের পরিমাণ এত, দ্বিতীয়টি এত। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণের মানটা বার করতে হবে। তাহলে ত্রিভুজের কোণের পরিমাণ 65° এবং π/12 সমান, এটা 180 কে 12 দিয়ে ভাগ করলে আর একটা 12 5 60, 15°। অতএব তৃতীয় কোণ সমান 180° মাইনাস 65 প্লাস 15 সমান 100° হবে। তাহলে এটা 70 10 80 100°। এইটা তোমার হচ্ছে বৃত্তষ্টিক মান, এটাকে বৃত্তীয় মান করতে গেলে π/180 দিয়ে গুণ করো, একটা শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 5 π/9। তাহলে তৃতীয় কোণের ভাষায় লিখবি তৃতীয় কোণের ষষ্ঠীয় মান 100° আর বৃত্তীয় মান π/5 π/9°। আসছি পরেরটাতে কি বলছে, দুটি কোণের সমষ্টি এত সমান্তর। ধরে নেবে, ধরি কোণ দুটি x ডিগ্রি ও y ডিগ্রি। অতএব x প্লাস y সমান 135 আর x মাইনাস y এটা π/12 মানে 15°। এটাকে তোমরা সরল করে নাও, 2x সমান, তাহলে কি লিখবে, হাতে এক থাকলো 150, x সমান 75°। এটাকে এখানেই করে নাও, π/180°, এটাকে সরল করে নেবে এবং
ওয়াই সমান যোগফল কত ছিল 135, তার থেকে এক্স বাদ দিয়ে দাও 75, 13 থেকে 7 বাদ দিলে 8 ডিগ্রি, 8 ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে পাই বাই কি হবে, হলো? এর পরেরটাতে এটা তোমরা অবশ্যই করবে, এটা উদাহরণে ছিল, ঠিক আছে? এটা করাচ্ছি না। এটাও বৃত্তীয় মান, এটা সেম জিনিস, ভাষা সেম লিখবে। কেন্দ্রে উৎপন্ন কোণ সমান, লিখে ফেলো, কেন্দ্রে উৎপন্ন কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কি লিখবে, কেন্দ্রে উৎপন্ন কোণ সমান বৃত্তচাপ ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ কত, বৃত্তচাপ হচ্ছে 5.5, ব্যাসার্ধ কত 28, দশমিক তুলে কি করবে 10, 5 দিয়ে কাটলে কত হবে 11, ঠিক আছে? এটাকে তোমরা করবে, ঠিক আছে? তো এটাকে তাহলে 2 হলো, এটা 11, তোমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি 11/28 গুণিতক 2, একে পাই বাই 22/7, 22/7 মানে এইটা দিয়ে গুণ করো। এখানে কত হচ্ছে 11 2 22, 5 4 28, তাহলে 4 4 16, পাই বাই 16, এটা হয়ে যাবে। আসছি পরেরটাতে কি বলছে, এটাও উদাহরণে আমরা 45 ডিগ্রি দিয়ে করে এসেছি, এটা করবে। পরেরটাতে আসছি, এটা দেখো, এটা -5, এটা তোমরা এরকম লিখবে 12 পাই, এটা সমান মাইনাস সামনে থাকবে 5 পাই প্লাস পাই বাই 12, এটা মাইনাস 2 ইন্টু 2 পাই হলো প্লাস পাই প্লাস 12, পাই বাই 12, মাইনাস করবে 2 ইন্টু 2 পাই প্লাস 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 2 পাই প্লাস 195 ডিগ্রি। তারপরে কি লিখবে, অতএব এটা যেহেতু মাইনাস আছে ঘড়ির কাঁটার বিপরীত দিক হল, অতএব রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে 2 পাক ঘোরার পর আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ব্যাস, আসছি পরেরটাতে কি বলছে। আচ্ছা, এইগুলো খুব একটা পড়ে না তো, তবু আমি বলে দিচ্ছি, এটাকে একটু সরল করে নেই। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বি কোণটা 45 ডিগ্রি। এবার বলছে এ সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এ বি সি মানে এই বি কোণের সমদ্বিখণ্ড এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ড মানে এটা 45/2, এটা 45/2, নাকি না, হয়ে গেল। এবারে বাকি কোণগুলো এ
একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ, মানে এই দুটো বাহু সমান দেওয়া আছে। তার মানে এই কোণটা দেখো, কোণ এবিডি, এ এবিডি তাহলে 45/2 হলো। এডি, এডি কোণ বিএডি, মানে এই কোণটা দেখো, এইটা 45 হলে মোট তো 180, 180 ডিগ্রি থেকে 45 বাদ দাও, দিয়ে বাই 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 180 থেকে 45 বাদ দিলে বাকি যে দুটো কোণ থাকবে দুটো কোণ সমান, কেননা বিপরীত বাহু, এই দুটো বাহু সমান হলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে। কোণ সিবিডি, সিবিডি এটা কিন্তু এর সঙ্গে 45 ডিগ্রির সঙ্গে সমান হবে, সিবিডি। আচ্ছা, কোণ বিসিডি, বিসিডি, বিসিডি কোণটা বিসি, সেম জিনিস, এইটার সঙ্গে সমান হবে। ব্যাস, তাহলে এটাই হচ্ছে তোমার সূত্র। তবে এটাকে একবার দেখে নিবি, মোটামুটি করবে, ব্যাস। সমবাহু ত্রিভুজ এবিসি, এটা সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে দেওয়া আছে। এবারে বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ইসি আর বিসি সমান, মানে এই কোণটা আর এই বাহুটা সমান, তার মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়ে যাবে। এবারে কি হলো, যুক্ত করা হলো, এ আর ই যুক্ত করা হলো, এইটা যুক্ত করা হলো, বলছে এ ই এসি এর কোণগুলি, এ এস সি মানে এই ত্রিভুজের কোণগুলি, দেখো এটা 60, এটা 60, তার মানে এটা 120 বহিস্থ কোণ হবে না, অন্তঃস্থ কোণের যোগফল হচ্ছে বহিস্থ কোণের সমান, তাহলে এরা 120। আবার এই বাহু সমান হয়ে যাওয়া মানে কি, এই কোণ সমান হবে, তাহলে কোণ এ সি সমান 120 ডিগ্রি, কোণ এ ই সমান কোণ সিই এ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি/2, তার মানে 30 ডিগ্রি করে হচ্ছে। ঠিক আছে, আসছি পরেরটাতে কি বলছে, যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ, এটা দেওয়া আছে তিনটি কোণের পরিমাণ, তাহলে চতুর্ভুজটি, এটাকে আমরা পাই/2 ভাবতে পারি। বৃত্তীয়, তাহলে চতুর্থ কোণের বৃত্তীয় মান, চতুর্থ কোণের বৃত্তীয় মান, অ্যাকচুয়ালি মোট চতুর্ভুজের মোট কত, 360 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 2 পাই, পাই থেকে এইগুলো সব বাদ দিতে হবে, পাই/3 প্লাস 5 পাই/6 প্লাস পাই/2, যেটা পাবো সেটাই বৃত্তীয় মান। আসছি পরেরটাতে, এখানে বলছে একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত, 2 পাই, পাই মানে মোট 360 ডিগ্রি, মিনিটের কাঁটা তাই তো, মিনিটের কাঁটা এক পাক পূর্ণ পাক করে, তাহলে 2 পাই হয়। 5/6 রেডিয়ান মানে পাই এর জায়গায় 180 বসালে, কেটে দিলে 180 বসালে, কেটে দিলে 60 3 100 3 18 মানে 30 ডিগ্রি। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ, সুষম ষড়ভুজের মানে 6টা বাহু আছে, প্রতিটি অন্তঃকোণ বহিঃ কোণ কত হবে, তো 60 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ, ভাগ করলে 60 ডিগ্রি, তাহলে বহিঃ কোণ কত হবে, এটা হচ্ছে বহিঃ কোণ পেলাম, বহিঃ কোণ থেকে অন্তঃকোণ পেতে গেলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে, দিলে কত হচ্ছে 120 ডিগ্রি, 120 কে পাই/180 দিয়ে গুণ করলে 0 কেটে গেল, পাই/3 হবে, 2 পাই/3। এটা সম্পর্কে এটা সবসময় কি হবে, রেডিয়ানে বৃত্তীয় পদ্ধতিতে মাপা হয়। ঠিক আছে, এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সি ডি, এ কোণ কত বলছে, 120 ডিগ্রি,
তাহলে সি কোণ, আমরা জানি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, এটা মাথায় রাখবে, অনেক জায়গায় শর্ট কোশ্চেনে কাজে লাগবে। বিপরীত কোণের সমষ্টি 180, মানে এই দুটো কোণের যোগফল 180, এই দুটো কোণের যোগফল 180। তাহলে এটা 120 দেওয়া আছে, মানে এটা 60 হবে। তাহলে 60 কে তুমি পাই বাই 180 দিয়ে গুণ করো, পাই বাই 180 দিয়ে গুণ করলে 60 3 মানে পাই বাই 3, এটা হবে। আসছি পরেরটাতে কি বলছে, একটি রশ্মির প্রান্ত কেন্দ্র থেকে রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে ধনাত্মক কোণ, ঠিক আছে। একটি প্রান্ত বিন্দুকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে মাইনাস থাকার কথা কিন্তু মাইনাস নেই, তাহলে এটা ভুল। আসছি পরেরটাতে কি বলছে, পাই রেডিয়ান একটি একক কোণ বলতে পারো, ঠিক আছে। ষষ্ঠীয় পদ্ধতি 1 রেডিয়ান সমান কত আমরা দেখলাম 57 ডিগ্রি, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আচ্ছা, এই কোণের পূরক কোণ সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে পাই থেকে বাদ দিতে হবে, পাই মাইনাস 3 পাই বাই 8, সম্পূরক মানে 180, তাই তো, সম্পূরক মানে 180, আর 180 মানে পাই, তাই পাই থেকে বাদ দিলাম। তাহলে 8 লসাগু হলো 8 5 থেকে বাদ দিলে 5 পাইবে, এটা উত্তর হবে 5 পাইবে, এটা ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে ডিগ্রিতে ডি, তাহলে ডিটা ডিগ্রি, ডি কে যদি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেডিয়ান বাড়াবে, তাহলে আমাকে আর বাই ডি বার করতে বলছে, আর বাই ডি, ডিটার সমান তাহলে কত হচ্ছে, ডিটা এদিকে বাই হয়ে গেলে তাহলে পাই বাই 180, এটা মাথায় রাখ। এটার পূরক কোণ এটা তাহলে বাদ দিতে হবে, এটার পূরক কোণ মানে 89 ডিগ্রি 59 মিনিট 8 সেকেন্ড থেকে এটা বাদ দিতে হবে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা করেছি আমরা, বাদ দিলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা এটা এটা আমরা করেছি, আগে এই দুটোকে যোগ করবে বৃত্তের ত্রিকোণের সমষ্টি, তারপরে 180 থেকে বাদ দিয়ে বার করবে। এবারে এটাকে দেখো, এটা বলছে বৃত্তের এত সেমি বৃত্তচাপ, তার মানে এস সমান বৃত্তচাপ ব্যাকেটে এস সমান, বৃত্তচাপ ব্যাকেটে এস সমান তোমাকে দেওয়া আছে 220 সেমি, ঠিক আছে। এবারে কোন কোন থিটা সবসময় কিসে হয়, রেডিয়ানে হয়, কিন্তু এখানে তোমাকে ডিগ্রিতে দেওয়া আছে, তাই তোমাকে রেডিয়ানে করে নিতে হবে, পাই বাই 180 করলে এটা কত হবে, 9 7 63, 9 2 20, তাহলে 7 বাই 20 গুণিতক পাই এর মান 22/7, 7 7 কেটে গেল, তাহলে এটা 11/10, এটা হচ্ছে থিটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, ঠিক আছে, এস সমান আর থিটা, এখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ, এখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ, বুঝে গেল। এবারে আসছে এস, এস এর মান তোমাকে কত দেওয়া আছে 220 সেমিতে আছে, এটা মনে রাখবে। আর এর মান জানি না, যার মান 11/10 দেওয়া আছে, এটা কেটে দাও, 11 দিয়ে 22 20, কোনাকুনি গুণ করলে আর সমান 200, অতএব ব্যাসার্ধ সমান 200 সেমি, ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছে, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, আচ্ছা 12 ঘন্টায় কিন্তু পুরোটা ঘুরে, তাহলে 12 ঘন্টায় ঘন্টার কাঁটা, এখানে লিখতে পারো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পূর্ণ আবর্তন করে, 12 ঘন্টায় পূর্ণ আবর্তন মানে
টু পাই, তাই তো? টু পাই কোণ উৎপন্ন করে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় করবে কত? না 2 পাই/12 1 পাই/6 কোণ উৎপন্ন। ঠিক আছে? তো এটা আজকের এই শর্ট কোশ্চেন সব শেষ হলো। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলো তাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে?